তাহলে আজকে দেখো একটু পড়াশোনা সংক্রান্ত কিছু দেখে নাও। দেখো ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স আছে তোমাদের, শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্য ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। তার মধ্যে আছে চ্যাপ্টার স্কেল, ঠিক আছে। তো স্কেলের মধ্যে আমরা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, এই সংক্ষেপে আমরা বলি আরএফ। তা আরএফ কাকে বলছি দেখো, ড্রয়িং সাইজ অফ অ্যান অবজেক্ট, নিচে ইটস অ্যাকচুয়াল সাইজ। তাহলে নিচে অ্যাকচুয়াল সাইজ অর্থাৎ বড় ভ্যালু হবে, ঠিক আছে। আর ওপরে হচ্ছে ড্রয়িং সাইজ অফ অ্যান অবজেক্ট, মানে ছোট সাইজ। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমরা অনেক বড় দূরত্ব সেটা যদি ড্রয়িং শিটে দেখাতে যাই, তা ড্রয়িং শিটে যেমন ধরো দি ডিস্টেন্স বিটুইন দিল্লি অ্যান্ড আগ্রা, এই কোশ্চেনটা দেখো, দি ডিস্টেন্স বিটুইন দিল্লি অ্যান্ড আগ্রা ইজ 200 কিলোমিটার। তাহলে ধরো একটা রেল লাইন আছে দিল্লি আগ্রার মধ্যে, যার দূরত্ব 200 কিলোমিটার। এবার রেল লাইনের ছবিটা যদি আঁকতে হয় তাহলে তো তুমি 200 কিলোমিটারের ম্যাপ ড্রয়িং শিট নিয়ে আসতে পারবে না, তাই না। তাহলে তোমাকে একটা ছোট্ট ড্রয়িং শিটের মধ্যে সেই 200 কিলোমিটারটাই রিপ্রেজেন্ট করতে হবে কত দিয়ে, 10 সেন্টিমিটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। দেখো 10 সেন্টিমিটার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে কত দূরত্ব, 200 কিলোমিটারটাকে। তাহলে কি হবে তাহলে আরএফ এর মান, দেখো ড্রয়িং সাইজ অফ অ্যান অবজেক্ট, নিচে অ্যাকচুয়াল সাইজ। তাহলে নিচে সবসময় অ্যাকচুয়াল সাইজ অর্থাৎ বড় ভ্যালু যাবে। ভালো করে দেখো, তাহলে 200 কিলোমিটারটা নিচে যাবে। এবার আরেকটা ব্যাপার খেয়াল রেখো, 200 কিলোমিটারটা নিচে গেল কিন্তু ইউনিট আমাদের সেম করতে হবে, ঠিক আছে। তাহলে উপরে যেহেতু 10 সেন্টিমিটার আছে, নিচে 200 × 10⁵ করে দিলাম। তাহলে হয়ে গেল, কাটাকুটি করলে 1/2 × 10⁶, ঠিক আছে। তাহলে ভালো করে অঙ্কটা, এটা প্রথম অঙ্ক। দ্বিতীয় অঙ্কে বলেছে দেখো, অন ম্যাপ ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস 14 সেন্টিমিটার। অ্যাকচুয়াল ডিস্টেন্সটা বলে দিয়েছে 20 কিলোমিটার। তাহলে 20 কিলোমিটার অ্যাকচুয়াল ডিস্টেন্স, সেটাই তোমার ড্রয়িং শিটে আমি দেখাচ্ছি 14 সেন্টিমিটার, এরকম আর কি, ঠিক আছে। ড্রয়িং শিটে দেখাচ্ছি 14 সেন্টিমিটার। তাহলে আমার বড় ভ্যালুটা কোথায় যাবে, নিচে। 20 কিলোমিটারটা নিচে গেছে আর 14 সেন্টিমিটারটা ওপরে। তাহলে আরএফ হবে 14/20 কিলোমিটারটাকে সেন্টিমিটারে নিয়েছি। 3 নম্বরে দেখো মিটার আছে, অন এ ম্যাপ এ লাইন 30 সেন্টিমিটার লং রিপ্রেজেন্টস আ ডিস্টেন্স অফ 450 মিটার। তাহলে 30 সেন্টিমিটারটা ওপরে আছে, 450 মিটারটা নিচে গেছে। মিটারটাকে সেন্টিমিটারে নিয়েছি 100 দিয়ে গুণ করে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আরএফ বার করার নিয়ম, ঠিক আছে। ভালো করে দেখো, তাহলে বড় ভ্যালুটা নিচে যাচ্ছে, ছোট ভ্যালুটা ওপরে। তাহলে তুমি কোশ্চেন দেখেই বুঝে যাবে যে বড় ভ্যালুটা, তাহলে বড় দূরত্ব আমার ড্রয়িং শিটে ছোট্ট একটুখানির মধ্যে দেখানো হচ্ছে। ধরো কোনো 200 কিলোমিটার বড় ডিস্টেন্স, সেটা এখানে আমি ধরো দিল্লি দেখালাম ডি, আর 10 সেন্টিমিটার দূরে এখানে দেখালাম আগ্রা, ম্যাপে আর কি, ম্যাপে। তাহলে এই ডিস্টেন্সটা ম্যাপে হচ্ছে 10 সেন্টিমিটার, কিন্তু আসলে এটা কত, অ্যাকচুয়াল এটা কত, 200 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে এই গেল আরএফ বার করা। আরও কঠিন আছে, সেগুলো পরের ভিডিওতে দিয়ে দেবো ওখানে। তাহলে আর কটা জিনিস একটু দেখে রাখবে। টাইপস অফ স্কেল, হ্যাঁ, টাইপস অফ স্কেল। স্কেল কত প্রকারের হয়, প্লেন স্কেল, ডায়াগোনাল স্কেল, ভার্নিয়ার স্কেল, কম্পারেটিভ স্কেল, স্কেল অফ কর্ড, আইসোমেট্রিক স্কেল। তাহলে টাইপস অফ স্কেল এটা দেখে রেখো। আর এইটা অবজেক্টিভে দেবে তোমাদের, ফুল সাইজ স্কেল 1:1, রিডিউসিং স্কেল 1:x, আর এনলার্জিং স্কেল x:1। মানে তোমার এক্সাম্পল স্বরূপ হতে পারে, ধরো রিডিউসিং স্কেল 1:20 আর এনলার্জিং স্কেল 20:1। তাহলে এগুলো অবজেক্টিভ দেবে, ঠিক আছে। তাহলে এগুলো একটু দেখে রেখো। আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রাখো। ভালো ভালো অঙ্ক পাবে, ভালো ভালো তোমার ড্রয়িংয়ের কোশ্চেন পাবে, ঠিক আছে। ভালো ভালো ফিজিক্স কোশ্চেন পাবে, এবং জিলেট সংক্রান্ত কোশ্চেনও কিছু কিছু মাঝে মধ্যে পাবে। সেই জন্য বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।